আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব চতুর্থ শ্রেণীর ইংরেজি বইয়ের পৃষ্ঠা 12 ইউনিট 6 আর লেসন 1 থেকে 2 আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে বলছে অ্যাট দ্য শপ অর্থ হলো দোকানে। দেখো অ্যাক্টিভিটি এতে বলছে লুক অ্যান্ড সে। লুক অর্থ তাকাও, অ্যান্ড অর্থ এবং, আর সে অর্থ কি বলো, ঠিক আছে। তারপর দেখো এখানে বলছে কি ফেন। এই ফেন অর্থ কি কলম, ফেন অর্থ কি কলম। তারপর দেখো এখানে আমরা দেখতেছি যে পেন্সিল, এটা কি বলতো পেন্সিল, এটা কি বলতো পেন্সিল। পেন্সিল অর্থ কি পেন্সিল, পেন্সিল অর্থ কি বলতো পেন্সিল। তারপর দেখো ইরেজার, এটা কি বলতো ইরেজার। ইরেজার অর্থ ইরেজার, যেটাকে আমরা বলি রাবার, ওকে। তারপর দেখো একটা ব্যাগ, বিএজি ব্যাগ, ব্যাগ অর্থ কি বলতো থলে, ব্যাগ অর্থ কি থলে। তারপর দেখো আমরা দেখতেছি যে একটু উঠাই উপরে, দেখো এটা হচ্ছে ক্যারি অনস, CRAY, ক্যারি ONS, অনস, ক্যারি অনস। ক্যারি অনস অর্থ হলো রঙিন চক অথবা রঙিন চক খড়ি, যেটাকে বলে রঙের বাক্স আমরা বলি, সেটাকে বাংলা ভাষায় বলা হয় রঙিন চক খড়ি, ঠিক আছে। তো যেটাকে আমরা বলি রঙের বাক্সা, ওকে। তো ক্যারি অনস অর্থ কি রঙিন চক খড়ি। তারপর দেখো পেন্সিল কেস, পেন্সিল কেস অর্থ হলো পেন্সিলের বাক্স, পেন্সিল কেস অর্থ কি বলতো পেন্সিলের বাক্স। ফেইফার, ফেইফার, ফেইফার অর্থ কি বলতো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ফেইফার অর্থ কি, ফেইফার অর্থ হলো কাগজ, ফেইফার অর্থ কি কাগজ। তারপর দেখো শার্পনার, কি বলতো শার্পনার, SHAR, শার, SHARPE, শার্পা অ্যানিয়ার, শার্পনার, ঠিক আছে। শার্পনার অর্থ হলো শার্পনার, যেটাকে আমরা তোলানি বলি, ঠিক আছে। তারপরে দেখো আমরা পড়বো অ্যাক্টিভিটি বি। অ্যাক্টিভিটি বিতে বলছে লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। লিসেন অর্থ শোনো, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ কি বলা। তারপর দেখো এখানে বলছে কি সেল পারসন, কি বলতো সেলস পারসন। সেলস পারসন অর্থ হলো বিক্রেতা, সেলস পারসন অর্থ কি বলতো বিক্রেতা। তারপর দেখো এখানে ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। কি বলছে বলো তো এখানে, ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। ক্যান অর্থ কি, ক্যান অর্থ হলো পারা, আই অর্থ আমি, হেল্প অর্থ কি সাহায্য করা, ইউ অর্থ তোমাকে, ইউ অর্থ কি বলতো তোমাকে। এই ইউ যদি সবার শেষে থাকে তো আমরা বলবো এর অর্থ হয় তোমাকে, ঠিক আছে। ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি, ওকে। তারপর দেখো তানিয়া বলতেছে কি ইয়েস, দেখো কি বলতেছে আমরা একটু মার্ক করে নিই। ইয়েস, হ্যাঁ, প্লিজ, দয়া করে। আইড মানে হল আইড লাইক টু ফেন্স আ পেন্সিল অ্যান্ড আ পিচ অফ পেপার, অর্থ কি আমার দুইটি কলম, একটি পেন্সিল ও একটি কাগজ লাগবে। আইড লাগবে, আইড অর্থ কি আমার লাগবে, আইড অর্থ কি আমার লাগবে। লাইক টু পেন্স দুইটি কলম, টু অর্থ দুই, পেন্স অর্থ কলম, দুইটি কলম, আ পেন্সিল একটি পেন্সিল, অ্যান্ড এবং, আ পিচ অফ পেপার। শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা এটাকে আ বলি, এটাকে অনেকে এ বলে, শুদ্ধ উচ্চারণ কিন্তু আই বলা হয়, ঠিক আছে। আমরা যখন পড়বো এ বি সি, আর যখন উচ্চারণ করব তখন বলবো আ, কি বলবো বলো তো আ, ওকে। তাহলে দেখো এখানে কি বলছে, আ পিচ অফ পেপার। আ পিচ অফ পেপার অর্থ হলো এক খণ্ড কাগজ বা এক টুকরা কাগজকে বোঝায়, ঠিক আছে। আ পিচ অফ পেপার এক টুকরো কাগজ অথবা এক খণ্ড কাগজ অথবা একটি কাগজ, ওকে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে বলছে কি সেলস পারসন, সেলস পারসন, ঠিক আছে। সেলস পারসন অর্থ বিক্রেতা। তারপরে এখানে বলছে এনিথিং এলস, আর কিছু লাগবে। এনিথিং এলস অর্থ কি বলতো আর কিছু, এনিথিং এলস অর্থ কি বলতো আর কিছু। তারপর দেখো এখানে বলছে কি, দেখো তানিয়া বলতেছে কি ইয়েস, এই তো হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, আ পেন্সিল কেস অর্থ কি একটি, আ পেন্সিল, আ অর্থ একটি, পেন্সিল অর্থ কি পেন্সিল, কেস অর্থ কি বাক্স, আ পেন্সিল কেস একটি পেন্সিলের বাক্স, প্লিজ দয়া করে, ওকে। তারপর দেখো কি বলছে, আমরা একটু পৃষ্ঠাটা একটু উড়াই, হ্যাঁ। তারপর দেখো কি বলছে সেলস পারসন কি বলে, ওকে, ঠিক আছে, দ্যাটস 100, কি বলতো 100 টাকা অল টুগেদার, ওকে, দ্যাটস
180 টাকা অল টুগেদার। অর্থ কি বলতো, এই যে দ্যাটস 180 টাকা মানে হলো এগুলো হলো কত 150 টাকা, সরি 180 টাকা, এগুলো কত বলতো 180 টাকা অল টুগেদার্স একসঙ্গে, ঠিক আছে, যেটাকে বলা হয় বা একত্রে বলা হয়, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি তানিয়া কি বলছে দেখি আমরা। তানিয়া বলতেছে, সরি দেখো এখানে তানিয়া বলতেছে কি, তানিয়া বলতেছে হেয়ার ইউ আর, এই নাও, হেয়ার ইউ আর অর্থ কি এই নাও। তারপর দেখো এখানে কি বলছে সেলস পারসন মানে হলো কি বিক্রেতা, সেলস পারসন অর্থ কি বলতো বিক্রেতা। ইউ গেভ মি, গিভ, গিভের বি টু মানে ফার্স্ট, গিভ হলো প্রেজেন্ট আর গেভ হলো ফার্স্ট, মানে এটা ভার্ব বলা হয়, ভার্বের 3টা রূপ থাকে, সেই গেভ। তারপর দেখো ইউ গেভ, ইউ অর্থ তুমি, গেভ অর্থ দিয়েছিলে, ঠিক আছে, গেভ অর্থ কি বলতো দিয়েছিলে। ইউ গিভ, ইউ গেভ তুমি দিয়েছিলে, মি আমাকে, 200 টাকা, তুমি কি আমাকে 200 টাকা দিয়েছিলে, তুমি কি আমাকে 200 টাকা দিয়েছো, বা তুমি কি আমাকে 200 টাকা দিয়েছো। তারপর দেখো এখানে কি বলছে দ্যাটস, দ্যাটস 20 টাকা চেঞ্জ, দ্যাটস 20 টাকা চেঞ্জ, এই যে বাড়তি 20 টাকা, এই যে বাড়তি 20 টাকা, বুঝছো, দ্যাটস 20 টাকা চেঞ্জ, অর্থ কি বলতো এই যে বাড়তি 20 টাকা। ওকে, তারপর দেখো আমরা কি বলতে পারি তানিয়া, তানিয়া কি বলতেছে দেখি, তানিয়া বলতেছে যে থ্যাংক ইউ, কি বলতো থ্যাংক ইউ অর্থ কি ধন্যবাদ, থ্যাংক ইউ অর্থ কি বলতো ফির শিখে দিই বন্ধুরা ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ অর্থ কি ধন্যবাদ, বাই মানে বিদায়। তারপর দেখো সেলস পারসন কি বলে, সেলস পারসন বলতেছে থ্যাংক ইউ বাই কাম অ্যাগেইন, থ্যাংক ইউ অর্থ কি ধন্যবাদ, বাই অর্থ বিদায়, কাম অ্যাগেইন, কাম অর্থ আসো, অ্যাগেইন অর্থ আবার, কাম অ্যাগেইন আবার আসো মানে আবার আসবে এটা বুঝেছে। তো বলছে কি থ্যাংক ইউ ধন্যবাদ, বাই বিদায়, আবার মানে কাম অ্যাগেইন অর্থ কি আবার এসো। ওকে, তো ফির শিখে দিই বন্ধুরা তোমরা কেমন বুঝতে পারলে ভিডিওটি, যদি বুঝে থাকো ভিডিও নিচে দেখবে সাবস্ক্রাইব একটা বাটন আছে, হ্যাঁ ওই সাবস্ক্রাইব বাটনে তোমরা ক্লিক করলে কিন্তু আমার আমি যত ভিডিও ছাড়বো তোমাদের এই ক্লাস 4-এর, তো তোমরা ভিডিওগুলো কিন্তু নোটিফিকেশন আকারে পেয়ে যাবা, ঠিক আছে, তোমাদের কষ্ট করে সার্চ দেওয়া লাগবে না। ওকে, তারপর দেখো কি বলছে, তারপরে দেখো বলছে এখানে যে অ্যাক্টিভিটি সি ফেয়ার ওয়ার্কস অ্যাক্ট দ্য ডায়লগ ফ্রম অ্যাক্টিভিটি বি, মানে অ্যাক্টিভিটি বির মতো তুমি কি করো একটি ডায়লগ অভিনয় করো, একটি ডায়লগ তৈরি করো, ঠিক আছে, এটা বলছে তুমি তোমার মতো করে এখানে তুমি তৈরি করতে পারো, যে তোমার এখানে সেলস পার্সনের জায়গায় তো সেলস পার্সন থাকবো, তা নিয়ে জায়গায় তোমার নামটি দিয়ে তুমি এরকম করে তৈরি করতে পারো। ওকে, তো পরবর্তী ভিডিওতে আমরা তারপরের ভিডিওতে তার পরের পার্ট নিয়ে আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।